চা মানেই ইমোশান, চা মানেই আড্ডা, চা মানেই হাসি ঠাট্টা গল্পগুজব। আর এই চায়ের সঙ্গে প্রতিদিনই আমরা চাই নতুন নতুন ধরনের বিস্কিট। আর এই বিস্কিট ছাড়া তো চা একদমই চলে না। তাই একঘেয়েমি একই রকম বিস্কিট না খেয়ে প্রতিদিন নতুন নতুন ডিজাইনের বিস্কিট তৈরি করে খাওয়ানোটাই আমার শখ। আর তাই আমি তোমাদের সঙ্গে এই রেসিপিগুলো শেয়ার করি। তো আজকের বিস্কিটের রেসিপি আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো, সবাইকে শুভ সকাল। আমার আর একটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো সকাল সকাল আমি চলে এসেছি আমার কিচেনে, তোমরাও এসে জয়েন হয়ে যাও। আর ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল আর একটা ছাঁকনি। আর এটাতে প্রথম কাজ হচ্ছে গুঁড়ো করা চিনিকে চেলে নেওয়া। এখন হয়তো বলবে চিনি তো গুঁড়ো করা, একে আবার কেন চালছো, তাই না? তো আমার মনে হয় একটু সন্দেহ হলো যে চিনি গুঁড়ো করার পরেও যদি চিনির মধ্যে কোনো দানা থেকে যায় সেটা কিন্তু বিস্কিটে ভালো লাগবে না। আর তার জন্যই আমি এটা চেলে নিচ্ছি। তো চলো দেখা যাক চেলে কিছু বের হয় কি না। যদি বের হয় তো আমি তোমাদের অবশ্যই দেখাবো। তো চিনিটা নিয়েছিলাম আমি আজকে কাপ মেপে 1 কাপ। কাপটাও পরে আমি তোমাদের দেখাচ্ছি যে কোন কাপ দিয়ে আমি মেপেছিলাম। আর আজকে সেই কাপ দিয়েই আমি সব কিছু মাপামাপি করবো আর কি। তো দেখো, এই জন্যই আমি চিনিটা চালছিলাম, যেটা ছিল সেটা ফেলে দিলাম। আর এই কাপ দিয়েই আমি চিনি মেপেছি। তো এখানে দেখে নিলাম কাপটা। তো এই কাপেরই এবার অর্ধেক কাপ দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। তোমরা এখানে বাটারও ইউজ করতে পারো। আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচের মতো ঘি। এখানে ঘি দেওয়ার জন্য খুব সুন্দর ফ্লেভার আসবে। আর একটা কথা, বাটার কিন্তু 2 রকম পাওয়া যায়, আনসল্টেড বাটার আর সল্টেড বাটার। যদি সল্টেড বাটার দাও তাহলে কিন্তু ভুল করেও লবণ দিও না, কারণ একেবারেই লবণাক্ত হয়ে যাবে। তা আমার যেহেতু এখানে তেল দিয়েছি তাই আমার এখানে সেই ঝামেলাটা হবে না। আমি কিন্তু 1 চিমটে লবণ দিব পরে। তো প্রথমে খুব ভালোভাবে হ্যান্ড উইস্কের সাহায্যে এইভাবে মাখিয়ে নিলাম। এর যে টেক্সচারটা সেটা একেবারে হয়ে যাবে ক্রিমের মতো। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ক্রিমের মতো হয়ে গেছে। এবার আমি এটাতে দিয়ে দেব ময়দা। তো যে কাপটা তোমাদের দেখিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কর্নফ্লোর। এখানে আমি 2 টেবিল চামচের মতো কর্নফ্লোর দিচ্ছি। তোমাদের কাছে যদি কাস্টার্ড পাউডার থাকে তাহলে তোমরা এর পরিবর্তে কাস্টার্ড পাউডার দিতে পারো। আর দিয়ে দিলাম 1 চিমটে লবণ। আর তারপরে দিয়ে দিচ্ছি এই টেবিল চামচের 1 টেবিল চামচ বেকিং পাউডার। আর 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। সবসময় মনে রাখতে হবে বেকিং পাউডার যতটা দেব বেকিং সোডা তার অর্ধেক দিতে হবে। আর আজকের বিস্কিটটা যেহেতু টুটি ফ্রুটি বিস্কিট, তো টুটি ফ্রুটি তো অবশ্যই লাগবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা টুটি ফ্রুটি আর কিছুটা নিয়ে নিয়েছি কাজুর ডাস্ট, মানে কাজুকে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। আর এগুলো এর সঙ্গে দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মার্কেটে তো অনেক টুটি ফ্রুটি পাওয়া যায়, সেটা তো কোনো ব্যাপারই নয়। তবে আজকে যে আমি টুটি ফ্রুটিগুলো এখানে ইউজ করেছি সেগুলো আমি বাড়িতেই তৈরি করেছি। আর তোমরা যদি জানতে চাও এগুলো আমি কিভাবে করেছি তাহলে আমার ভিডিওটা গিয়ে দেখে আসতে পারো, আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। তো চলো, টুটি ফ্রুটি দেওয়ার জন্য এই বিস্কিটের স্বাদ একেবারে অন্যরকম হয়ে যাবে। এই বিস্কিটকে অনেকে আবার করাচি বিস্কিট বলেও থাকে। তো চলো, খুব ভালোভাবে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এতটাই সফট যে একে একটু শক্ত করার জন্য আমাকে কিন্তু একে ফ্রিজে রাখতে হবে। তো চলো, কি প্রসেসে আমি ফ্রিজে রাখছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার আগে একটা কথা বলে দিই, আমি যেহেতু এখানে কাস্টার্ড পাউডার ব্যবহার করিনি তার জন্য আমি এখানে হলুদ কালারের একটু ফুড কালার ইউজ করলাম, কারণ কাস্টার্ড পাউডার ইউজ করলে এর কালারটা কিন্তু খুব সুন্দর হতো। তো আমি এখানে কর্নফ্লোর দিয়েছি তাই হলুদ রঙের একটু ফুড কালার ইউজ করলাম। তো যাই হোক, এটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর প্লাস্টিকে এভাবে র্যাপ করে নিলাম। আর তারপরে এটা নিয়ে গিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পরে এটা এতটা আর নরম থাকবে না, তখন আমি নিয়ে এসে বিস্কুটগুলো তৈরি করব।
বিস্কিটের ডো যতক্ষণ পর্যন্ত ফ্রিজে সেট হচ্ছে ততক্ষণ আমি এইদিকে বেক করার জন্য থালাটা একটু রেডি করে নিই। তো আমি নিয়ে নিয়েছি থালা, আর তার উপরে দিয়ে দিয়েছি নর্মাল পেপার, আর তার উপরে দিয়ে দিলাম সাদা তেল। আর এটা এইভাবে মাখিয়ে দিলেই তৈরি হয়ে গেল বাটার পেপার। তো চলো, এটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়ে বাটার পেপার তৈরি করে দিলাম, আর এটাকে আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এতক্ষণে বিস্কিটের যে ডো ছিল সেটাও সেট হয়ে গেছে, তো সেটাও নিয়ে চলে আসলাম। এবার দেখো, খুলে দেখাচ্ছি কেমন অবস্থায় রয়েছে। দেখে বুঝতেই পারছো আগের তুলনায় একটু শক্ত হয়েছে, খুব বেশি শক্ত হয়নি। তো হ্যাঁ, এবার বিস্কিট তৈরি করার মতো রেডি হয়ে গেছে। তো এইগুলো জয়টা বিস্কিট হবে, তয়টা আমি পিস পিস করে কেটে নিলাম, আর তারপরে হাতের সাহায্যে নিজের মন মতো শেপ দিয়ে দেবো। তোমরা ইচ্ছে করলে এটা চৌকো করতে পারো, আমি এখানে গোল গোল শেপ দিয়েছি। এইভাবে গোল গোল করে বিস্কিটগুলো রেডি করে আমি বাটার পেপারের উপরে একটা একটা করে সেট করে দিচ্ছি। আর দেখো, উপর থেকে যে টুটি ফুটি সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। আর সবগুলো বিস্কিট এইভাবেই আমি তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ বিস্কিটগুলো কেমন। আর দেখো, বিস্কিট তৈরি করার পরে কেমন লাগছে দেখতে। কিছু কিছু জায়গায় টুটি ফুটি আমি এক্সট্রা উপর থেকেও দিয়েছি। আর অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াইয়ে স্ট্যান্ড দিয়ে এভাবে প্রি হিট হতে দিয়েছিলাম। এতক্ষণে খুব সুন্দর হিট হয়ে গেছে। তো বেক করার জন্য যে থালা রেডি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে এইভাবে ঢাকনা দিয়ে আমি রেখে দিলাম। আর এইভাবে আমি রেখে দেব প্রায় 20 মিনিট। প্রতিদিনই আমি এই ধরনের সহজ সরল রেসিপি তোমাদের সামনে নিয়ে আসি। আর এই ধরনের রেসিপি তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তো চলো, এতক্ষণে 20 মিনিট হয়ে গেছে, আর বিস্কিটও খুব সুন্দর হয়ে গেছে, একেবারে ফুলে গেছে। আর পাশাপাশি দেখো একেবারে ঘেঁষে গেছে, অনেকটা গ্যাপ ছিল একটা বিস্কিট থেকে একটা বিস্কিটে, কিন্তু দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ফুলেছে। আমি এবার বিস্কিট ওখান থেকে নামিয়ে ঠান্ডা করতে দিয়েছিলাম, কারণ বিস্কিট গরম থাকলে কিন্তু উঠানো যাবে না, বিস্কিট ঠান্ডা হবে তারপরে বিস্কিট উঠাতে হবে। তো বিস্কিটগুলো আমি সেখান থেকে উঠিয়ে এই থালাতে আমি একটা একটা করে সেট করে দিলাম। আর দেখো কত সুন্দর লাগছে দেখতে বিস্কিটগুলো। এই বিস্কিট যে একবার খাবে সে দ্বিতীয়বার আবারও খেতে চাইবে। ছোট থেকে বড় সবারই পছন্দের এই বিস্কিট। চায়ের সঙ্গে এই বিস্কিট যদি একটা থাকে তো চায়ের মান আরও বেড়ে দ্বিগুণ হয়ে যাবে। তো চলো একটা ভেঙেও দেখাচ্ছি কতটা ভুসভুসে হয়েছে। এই যে দেখো, আর বেক করা কত সুন্দর হয়েছে। আর যেহেতু এটা টুটি ফ্রুটি বিস্কুট, তো এটার তো তুলনাই হয় না। আজ তাহলে এই পর্যন্তই। কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো।